ایران و آمریکا دشمنی دارن این مسئله چیه؟ যার একটি মাত্র হুঙ্কারে কেঁপে উঠত ওয়াশিংটন থেকে তেল আবিব। আধিপত্যবাদের বুকে কাঁপন ধরানো মধ্যপ্রাচ্যের সেই শক্তিধর নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মৃত্যুর পর যেন আরো বেশি শক্তিশালী, আরো বেশি হিরো হয়ে উঠলেন এই নেতা। কারণ যে সৌদি আরব একসময় আমেরিকার স্বার্থে খামেনির চিরশত্রু সেজেছিল, আজ সেই রিয়াদি সমস্ত মার্কিন নিষেধাজ্ঞা আর রক্তচক্ষু উপেক্ষা করে বীরত্বের টানে ছুটে এসেছে তেহরানে। এমন তথ্যই এখন আল জাজিরা সহ আন্তর্জাতিক প্রায় সব গণমাধ্যমেই ঘুরছে। পরাশক্তির দম্ভ চূর্ণ করে মৃত্যুর পরেও শত্রুকে নিজের কফিনের সামনে নতজানু হতে বাধ্য করলেন এই বিপ্লবী নায়ক। এটি আলী খামেনির চূড়ান্ত বিজয় বলে মনে করছেন অনেকেই। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিদায় অনুষ্ঠানে যোগ দিতে গত শুক্রবার তেহরানে আরব ও আঞ্চলিক প্রতিনিধি দলগুলোর সাথে শামিল হন সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল কুরাইজি। ভিডিওতে দেখা যায় তিনি ইমাম খোমেনি মুসাল্লায় এসে পৌঁছেছেন। অনুষ্ঠানে তুরস্কের ভাইস প্রেসিডেন্ট, লেবাননের প্রতিরক্ষা মন্ত্রী, কাতারের শুরা কাউন্সিলের চেয়ারম্যান সহ অনেক শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। ৪ জুলাই থেকে শুরু হওয়া এই শোকানুষ্ঠান ৯ জুলাই মাশহাদের ইমাম রেজা মাজারে দাফনের মধ্য দিয়ে শেষ হবে। যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন দ্য ন্যাশনাল ইন্টারেস্টে এক প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদ আজ আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করে ইরানের তোষামোদ এবং সমঝোতার পথ বেছে নিয়েছে। অথচ গত ৮ দশকে যে ইসরায়েল কখনো সৌদির ক্ষতি করেনি, তবুও তাদের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে রিয়াদেরই অনীহা। এদিকে পুরো বিশ্ব দেখল খামেনির জানাজায় শ্রদ্ধা জানাতে সৌদি আরবের ভূমিকা। এখন প্রশ্ন উঠছে, সৌদি কেন আমেরিকার অক্ষ ছেড়ে ইরানের দিকে ঝুঁকল? আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ২০২৩ সালে চীনের মধ্যস্থতায় হওয়া সৌদি ইরান চুক্তি এর মূল ভিত্তি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সৌদি এখন বুঝতে পেরেছে মধ্যপ্রাচ্যে শান্তি এবং নিজেদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য মার্কিন যুদ্ধবাজ নীতির চেয়ে খামেনি এর প্রতিষ্ঠিত আঞ্চলিক শক্তিকে মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। তাছাড়া মার্কিন ইসরায়েলি এই বর্বর হামলাকে রিয়াদ সমগ্র মুসলিম বিশ্বের সার্বভৌমত্বের উপর আঘাত হিসেবে দেখছে। আমেরিকার উপর অতি নির্ভরশীলতা কমিয়ে বেইজিং মস্কো অক্ষের সাথে সুর মেলাতেই সৌদি আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে গিয়ে তেহরানের পাশে দাঁড়িয়েছে বলেও মত বিশেষজ্ঞদের। ایران و آمریکا دشمنی دارن این مسئله چیه؟ গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযানে খামেনি তার সপরিবার সহ নিহত হওয়ার পর রিয়াদের এই পদক্ষেপ ভূ রাজনীতি ওলটপালট করে দিয়েছে। ঐতিহাসিকভাবে সৌদি আরব মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব ঠেকাতে সবসময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান সহযোগী হিসেবে কাজ করছে। কিন্তু খামেনির এই শাহাদাত এবং তার ছেলে মোস্তফা খামেনি এর স্থলাভিষিক্ত হওয়ার এই ক্রান্তিকালে রিয়াদ আমেরিকার সেই পুরনো দাসত্ব ও বৃত্ত থেকে বেরিয়ে এসেছে। খামেনির আপসহীন লড়াইয়ের শক্তির কাছে আজ নতি স্বীকার করতে বাধ্য হয়েছে পুরনো সব বৈরিতা।